একটা ওয়েব ফিল্ম বানাই, কাস্টিং ছিল মিশা ভাই। তো একদিন আমাকে বললো যে হৃদয় তুমি তো ফিল্ম বানাইতে পারো। পরে বললাম যে আমার কাছে একটা গল্প আছে, আপনি গল্পটা শুনেন, শাকিব তোমার সাথে একটু কথা বলবে, তোমার কাছে একটা সুন্দর গল্প আছে, ঠিক আছে একদিন তুমি আসো। পরে আমি যে আমার মতো করে গল্পটা শোনাই, গল্পটা শোনানোর পরেই উনি রাজি হয়ে যায়। প্রথমে জানতে চাই শাকিব খানের সঙ্গে যোগাযোগটা কিভাবে হয়েছিল? শাকিব ভাইয়ের সাথে যোগাযোগটা হয়েছে, আমি একটা ওয়েব ফিল্ম বানাই, ওয়েব ফিল্মটার কাস্টিং ছিল মিশা ভাই, আর অনেক কাস্টিং ছিল। তো মিশা ভাই কাজটা করার পরে ওইটা যখন অন এয়ার যায়, এরপরে খুব ভালো একটা রেসপন্স পাই আমরা অডিয়েন্সের দিক থেকে। তো পরে মিশা ভাইয়ের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় আর কি। তো তার সাথে কথাবার্তা হচ্ছে, তো একদিন আমাকে বললো যে হৃদয় তুমি তো ফিল্ম বানাইতে পারো, তুমি ফিল্ম বানাও। পরে আমি বললাম যে ভাইয়া আসলে আমি দিন শেষে ফিল্মটাই বানাইতে চাই। বললো তাহলে বানাচ্ছ না কেন? পরে বললাম যে আমার কাছে একটা গল্প আছে, আপনি গল্পটা শুনেন। তো গল্পের লাস্টের দিকে দুইটা সিকোয়েন্স। এটা বরবাদের কতদিন আগের কথা? মানে ভাবছেন কতদিন ধরে যে বরবাদ বানাবেন বা একটা স্ক্রিপ্ট আপনার আছে? এইটা হচ্ছে 2020-21 দিকে গল্পটা আমার মাথায় ছিল, অনেক আগে। হ্যাঁ গল্পটা ছিল, তো আমি স্ক্রিপ্ট লেখার কাজ হয় নাই। তো যেটা হয়, এটা শোনার পরে মিশা ভাই আমাকে বলে যে আমি গল্পের লাস্ট দুইটা সিকোয়েন্স শোনাই না, যেন একটা সিকোয়েন্স শোনাই তাকে আমি। শোনানোর পরে উনি বললো যে ওয়াও খুব সুন্দর গল্প, কাকে নিয়ে বানাইতে চাও? পরে আমি বললাম যে এই ক্যারেক্টারটা আসলে শাকিব ভাই ছাড়া সম্ভব না, শাকিব ভাইকে নিয়ে বানাইতে চাই। পরে আর কথা আগায় নাই, আমরা অন্যভাবে কথাবার্তা বলছি। বলার পরে এর পরের দিন না, যেন তার পরের দিনই হচ্ছে আমাকে মিশা ভাই ফোন দেয়। ফোন দিয়ে আমি ফোন ধরি, ভাই কী অবস্থা, কেমন আছেন, ভালো আছেন? বললো যে শাকিব তোমার সাথে একটু কথা বলবে, আমিও তোমার কথা ওকে বলছি, তো তুমি একটু কথা বলো। পরে হচ্ছে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আসতেন? ভালো আছি। পরে বললাম মিশা ভাই তোমার কথা অনেকক্ষণ বললো তোমার সাথে কথা বলার জন্য, তোমার কাছে একটা সুন্দর গল্প আছে, ঠিক আছে একদিন তুমি আসো। পরে এরপরে ধরেন হচ্ছে যোগাযোগ হচ্ছে, ভাইয়া ভাই বিজি, সময় দিতে পারতেছে না আমার সাথে, মানে আমি টেক্সট করতেছি, বিজি বিজি বিজি, অনেক সময় হয় না। তো কিছুদিনের মাথায় হচ্ছে একদিন উনি আমাকে বললো যে ঠিক আছে তুমি আজকে আসো। তো আমি ওই দিন গেলাম, আমি মিশা ভাই শাকিব ভাই বসলাম। তো উনি আমাকে খুব কম সময় দেয় আর কি, যে ওনার আসলে ওই দিন একটা কী যেন একটা জরুরি কাজ ছিল। পরে আমি যে আমার মতো করে গল্পটা শোনাই, গল্পটা শোনানোর পরেই উনি রাজি হয়ে যায় যে না আমি আসলে কাজটা করব। এর পরের দিনই হচ্ছে আমরা সাইনিং টাইনিং সব কিছু করে ফেলি। এরপর তো গল্প লেখার কাজ শুরু হয়, ডিজাইনের কাজ শুরু হয়, এভাবেই শুরু হয় আর কি কাজটা। ভায়োলেন্স ছবি বানানোর কারণ কি? ভায়োলেন্স ছবি বানানো, তো ভায়োলেন্স তো আসলে ভায়োলেন্স সিনেমা মাথায় রেখে সিনেমা বানাই নেই। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমার একটা গল্প আমি যখন স্ক্রিপ্ট করছি তখন এইখানে অনেকগুলো ভায়োলেন্স ঢুকে গেছে, গল্পের জন্য ঢুকে গেছে, চলে আসছে গল্পের প্রয়োজনে চলে আসতে। তো চলে আসার পরে যেটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যেহেতু একটা ভায়োলেন্স চলে আসছে এতগুলা, তো এই ডিজাইনটা আমাকে ঠিকঠাক মতো করতে হবে, যে ডিজাইনটা আসলে বাংলাদেশে আমরা এখন পর্যন্ত কেউ দেখে নাই। বাংলাদেশে আমাদের এই অ্যাকশন ফিল্ম নিয়ে অনেক কথা আছে, যে ঠিকঠাক অ্যাকশন ডিল করতে পারে না ডিরেক্টররা। তো আমি যদি বানাই তাইলে আমাকে ঠিকঠাক অ্যাকশনটা ডিল করতে হবে, এবং ভায়োলেন্সটা আমি ঠিকঠাক দেখাইতে চাই। তো এর জন্যই আর কি ডিজাইনটা খুব যত্ন সহকারে বানানো হয়েছে। আমি মনে করছি যে এই যে মানুষের একটা আক্ষেপ যে আমরা বাংলাদেশের ফিল্মে কেন আমরা অ্যাকশন ভায়োলেন্স ঠিকঠাক মতো প্রপার পাই না, আর বিশেষ করে ক্লাইম্যাক্সের কথা তো না বললেই না। অনেকটা বছর হয়ে গেছে মানুষ ঠিকঠাক ক্লাইম্যাক্স দেখতেছে না, একটা ফিল্মের ক্লাইম্যাক্সের যে অ্যাকশন ওটা দেখতে পাইতেছে না। এবং বরবাদে কিন্তু এই যে ক্লাইম্যাক্সের যে গানটা নিঃশ্বাস, তো দেখেন এটা কিন্তু সবাই বলতেছে, সবাই করতেছে, কেন করা হয়েছে এটা অনেক ভাবছি আমি, যে না একদম ক্লাইম্যাক্সের একটা অ্যাকশন দেখা বের হবে, ওইটা একদম প্রপার দেখা বের হবে, আত্মতৃপ্তি নিয়ে বের হবে। সো ওই গল্পের প্রয়োজনই আর কি ভায়োলেন্সটা ঢুকে গেছে। মানে এমন না যে আমি ভায়োলেন্স ফিল্ম নির্মাণ করবো, এটাই আমার মাথায় ছিল। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।